অগ্নিশিখা এসো এসো, আনো আনো আলো আলো। I solemnly pledge myself before God and in the presence of this assembly to pass my life in purity and to practice my profession faithfully. I will abstain from whatever is deleterious and mischievous, and will not take or knowingly administer any harmful drug. I will do all in my power to maintain and elevate the standard of my profession, and will hold in confidence all personal matters committed to my keeping, and all family affairs coming to my knowledge. In the practice of my calling, with loyalty will I endeavor to aid the physician in his work, and devote myself to the welfare of those committed to my care. সুপ্রভাত সকলকে। আজ 12 মে, মডার্ন নার্সিং এর অগ্রদূত দ্য লেডি উইথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আজ 200তম জন্মদিবস। সারা বিশ্ব জুড়ে আজ এই দিনটি নার্সেস ডে হিসেবে পালিত হচ্ছে, আর এই বছরটি মিডওয়াইফস ইয়ার হিসেবে পালিত হচ্ছে। এবছরের নার্সেস ডে থিম নার্সেস এ ভয়েস টু লিড, নার্সিং দ্য ওয়ার্ল্ড টু হেলথ। অসুস্থ, আর্ত, পীড়িত, অসহায় মানুষের শয্যা গঠন থেকে শুরু করে প্রতিবন্ধী মানুষের উঠে দাঁড়ানোর ভরসা, অন্ধ মানুষের দৃষ্টিশক্তি, মায়ের কোলে নবজাতক শিশুর হাসি ফোটানোর চাবিকাঠি হলো এই নার্স। সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের প্রকোপে আজ হাহাকার। চিকিৎসকের পাশাপাশি নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে নার্সরা সংক্রামিত মানুষদের সেবায় নিয়োজিত আছে। আমরা নার্সিং ট্রেনিং স্কুল এমআর বাঙ্গুর হসপিটালের ছাত্রীবৃন্দ ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে স্মরণ করে তার চরণে ছোট ছোট নিবেদন দিয়ে আজকের দিনটি পালন করছি। আসুন দেখতে থাকি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটা হয়তো আমাদের অনেকের কাছেই অজানা, কিন্তু যারা নার্সিং অর্থাৎ ধাত্রীবিদ্যা নিয়ে পড়াশোনা করছে তাদের কাছে নামটা সবথেকে বেশি জানা। কারণ ফ্লোরেন্স নাইটিঙ্গেল হলেন নার্সিংয়ের প্রথম প্রতিকৃত। আমি একজন নার্সিং স্টুডেন্ট। আমি এনটিএস এমআর বাঙ্গুর হসপিটালের 2য় বর্ষের ছাত্রী। আমার নাম মৌমিতা দাস। ফ্লোরেন্স নাইটিঙ্গেল 1820 সালের 12 মে ইংল্যান্ডে এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার মহান কাজের মাধ্যমে তিনি একসময় তার লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত হয়েছিলেন। আজ তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তার কাজ, তার সেবা শুশ্রূষা, তার ধরন আমাদের মধ্যে ছড়িয়ে দিয়ে গেছেন তিনি। দেখতে দেখতে আজ তার জন্মদিনে 200 বছর পূরণ হয়ে গেল। তাই তার জন্মদিনে তাকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে আমি ওনার উদ্দেশ্যে একটি গান নিবেদন করছি। আশা করছি গানটি আপনাদের ভালো লাগবে। হে মহিয়সী নাইটিঙ্গেল, তোমারে প্রণাম জানাই। তব জন্মদিনের পুণ্য লগ্নে শুভাশিস পেতে চাই। হে মহিয়সী নাইটিঙ্গেল, তোমারে প্রণাম জানাই। তব জন্মদিনের পুণ্য লগ্নে শুভাশিস পেতে চাই। হে মহিয়সী নাইটিঙ্গেল, তোমারে প্রণাম জানাই। আর তো সেবার মহান আদর্শে জীবন সপিলে তুমি, পীড়িতের তুমি মাতৃরূপেতে সেবিলে দিবস জামি। নবজীবনের যে গান শোনালে তুলনা তাহার নাই। তব জন্মদিনের পুণ্য লগ্নে শুভাশিস পেতে চাই। হে মহিয়সী নাইটিঙ্গেল, তোমারে প্রণাম জানাই। অনির্বাণ তব দীপ শিখা জালো মোদের হৃদয় মাঝে, যেন তব প্রেরণায় পথ খুঁজে পায় দুস্থ সেবার কাজে।
অনির্বাণ তব দীপ শিখা জালো মোদের হৃদয় মাঝে, যেন তব প্রেরণায় পথ খুঁজে পায় দুস্থ সেবার কাজে। কল্যাণী তুমি হে মহাসেবিকা, আশিস দাও গো তুমি, যেন সুন্দর হই সার্থক হই তব পদরেখা চুমি। জীবনে যেন গো তোমার প্রেরণা চিরদিন মোরা পাই, তব জন্মদিনের পুণ্য লগ্নে শুভাশিস পেতে চাই। হে মহিয়সী নাইটিঙ্গেল, তোমারে প্রণাম জানাই, তোমারে প্রণাম জানাই, তোমারে প্রণাম জানাই। নমস্কার। সুপ্রভাত সকলকে। আমি তনুজা খাতুন, নার্সিং ট্রেনিং স্কুল এমআর বাগুর হসপিটালের 3য় বর্ষের ছাত্রী। আজ 12 মে, নার্সেস ডে। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আজ 200তম জন্মদিবস। আজকের দিনটি আমাদের কাছে সত্যি অনেক মূল্যবান। সেই মহিয়সী নারী যিনি প্রতিটি মেয়ের মধ্যে আগুনের পরশমণি ছুঁয়ে প্রমাণ করেছিলেন মেয়েরাও পারে স্বপ্ন দেখতে, মেয়েরাও পারে সংসার করতে, আবার সেই মেয়েরাই পারে 2 হাত বাড়িয়ে আর্তপীড়িত মানুষের সেবা করতে। কঠিন পরিস্থিতিতে মেয়েরাই খড়গ হস্তে হয়ে উঠে দশভুজা। আবার সেই মায়ায় মোড়া মন যার আঁচলে স্থান পায় শিশু থেকে শুরু করে আর্তপীড়িত অসহায় মানুষ। হ্যাঁ, তিনি সেই মেয়ে। আজকের দিনে ওনাকে স্মরণ করে ওনার চরণে আমার নিবেদন একটি কবিতা নৃত্য। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মযোগে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন।
আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল, মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা। নমস্কার, আমি দীপিকা মণ্ডল, এনটিএস এমআর বাঙ্গুর হসপিটালের 3য় বর্ষের ছাত্রী। আজ 12 মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। সেই উপলক্ষে একটি ছোট্ট গান ওনার চরণে নিবেদন করি। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ।
নমস্কার। আজ 12ই মে আমাদের নার্সিং সেবার অগ্রদূত মহীয়সী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 20শত জন্মবার্ষিকী। তাকে স্মরণ করে এবং সারা পৃথিবীতে করোনা যুদ্ধে রোগীদের সেবায় যে সমস্ত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী নিজেদের প্রাণ নিয়োজিত করেছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে প্রাসঙ্গিক একটি কবিতা আবৃত্তি করে শোনাব। নমস্কার। কবি সুশান্ত মাইতি রচিত নার্স। ঝুপড়ির মতো টুপিখানা পরে সামলায় জনরোষ, ইঞ্জেকশন নিয়ে কেউ মারা গেলে নার্সি নন্দ ঘোষ। উঠতে বসতে লোকের বাথান শুনিয়েও শোনে না কানে, কাজ করে যায় ছুটি নাহি পায়, তবু না চেতন মানে। সব লোকজন ডাকে প্রাণপণে, চিৎকার করে, নার্স মরে গেল নাকি? শুধু কাজে ফাঁকি, কোথায় ওষুধ ব্রাশ? মহাকলরবে গালি দেয় যবে, পাচি হতভাগী। টেবিলের পাশে দাঁড়ায় সে হাসে, কালো চোখে রাত জাগি। আমাদের ছাতে ভাড়ায় এরম আছিল 2-4 পিস। গিন্নি বলেন, রাতে যায় কোথা, পারো তো একটু এনে দিও তো হদিস। জানলাম তারা করোনার রোগী খাটাখাটি করে ফেরে, কি সর্বনাশ, ছড়াবে তো রোগ, যাব বুঝি তবে মরে। গিন্নি বলেন, রোগের বাহক এক্ষুনি করো বার, করলে চেষ্টা নার্স ছাড়া কি ভাড়াটে পাবো না আর। পরদিন ভোরে টোকা দিয়ে দাঁড়ে হাত জোর করে বলি, করবেন মাফ, শুনে নেন সাফ, ঘর করে দেন খালি। ধীরে চলে যায়, ভাবি গেল দায়, বাঁচিলাম হাঁপছাড়ি। দিন চলে যায় পোস্ত ডাটায়, কখনো বা তাতে বড়ি। একদিন রাতে দেখি নাক হতে জল পড়িতেছে ভারী, জ্বর, গলা ব্যথা, বুকেতে কষ্ট, আমি করুণায় মরি। স্বজন যে যত হয়ে একমত, বাসা ছেড়ে দিল ভঙ্গ। আমি হাসপাতালে পড়ে জাঁতা কলে, ব্যথায় ভরিল অঙ্গ। ডাকিনি সেদিন সকরুণ ক্ষীণ, কেউ তো আসে না কাছে। ধুম জ্বরে দেখি দেবদূত সম কে যেন দাঁড়ায় আছে, দেখি তার মুখ, ভরে ওঠে বুক, নিয়তির পরিহাস। নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে আমারই তাড়ানো নার্স। মুখে দিয়ে জল শুধায় কুশল, মাপিল প্রেশার জ্বর। রাত্রি নিঝুম, চোখে নাই ঘুম, ছুটে ফিরে সারা ঘর। বলে বারবার, কাকু এইবার ভয় নাই কোনো, শোনো যাবে বাড়ি ফিরে, মোর কাকিমারে দেখিতে পাইবে পুনো। ওষুধ পথ্যে আমি নেপথ্যে, তাকে ধরিল জ্বরে, নিল সে আমার কাল ব্যাধি ভার, নিজের অঙ্গ পরে। হয়ে জ্ঞানহীন কাটিল কদিন, বন্ধ হইল নারী। সেই কবে তাকে তাড়ায় ছিলাম, আজকে গেল সে ছাড়ি। কয়দিন পরে আমি বাড়ি ফিরে বুড়ো বুড়ি করি বাস, শুধু নেই সাথে উপরতলাতে মোর ভাড়াটিয়া নার্স। নমস্কার। মুক্ত করো ভয়, আমরা মাঝে
নমস্কার, আমি প্রিয়াঙ্কা দাস, এনটিএস এমআর বাঙ্গুর হসপিটালের তৃতীয় বর্ষের ছাত্রী। আজ 12ই মে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 1820 সালের 12ই মে বাবা উইলিয়াম এডওয়ার্ড ও মা ফ্রান্সিস নাইটিঙ্গেলের অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন এক বিশেষ মহীয়সী নারী, যার নাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যিনি ছিলেন আধুনিক নার্সিংয়ের অগ্রদূত, একজন লেখিকা এবং পরিসংখ্যানবিদ, যিনি দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামেও পরিচিত ছিলেন। তিনি তার জীবদ্দশায় 1853 থেকে 1854 সাল পর্যন্ত কেয়ার অফ সিক জেন্টলওম্যান ইনস্টিটিউটের তত্ত্বাবধায়িকার কাজ করেন। 1859 সালে তিনি নাইটিঙ্গেল ফান্ডের জন্য সংগ্রহ করেন 45,000 পাউন্ড। লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিংকে সম্পূর্ণ পেশারূপে প্রতিষ্ঠা করার জন্য তিনি 1860 সালে প্রতিষ্ঠা করেন নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল, যার বর্তমান নাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অফ নার্সিং। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সবচেয়ে বিখ্যাত বড় অবদান ছিল ক্রিমিয়ার যুদ্ধে। ক্রিমিয়ার যুদ্ধে ব্রিটেনের যুদ্ধাহতদের করুণ অবস্থা তাকে অন্তর থেকে নাড়া দিয়েছিল, যার জন্য তিনি সেই যুদ্ধাহতদের সেবার কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। 1867 সালে ডাক্তার এলিজাবেথ ব্ল্যাকওয়েলের সাথে যৌথভাবে তিনি নিউ ইয়র্কে গড়ে তোলেন ওমেন্স মেডিকেল কলেজ। এছাড়া তিনি নার্সিংয়ের ওপর বিভিন্ন বইও রচনা করেছেন, যা পরবর্তীকালে নার্সিংয়ের উন্নতির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতবর্ষের বিভিন্ন গ্রামীণ হাসপাতালে এবং ভারতবর্ষের বিভিন্ন গ্রামে তিনি ঘুরে ভারতের জনগণের স্বাস্থ্য অবস্থা দেখে তিনি খুবই মর্মাহত হয়েছিলেন। তাই তিনি তাদের উপর গবেষণা চালান এবং তিনি সেই গবেষণার ফল হিসেবে তিনি এমন কিছু করে যান যা ভারতবর্ষের মানুষজনেদের পরবর্তীকালে চিকিৎসা শাস্ত্রতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশেষে 1910 সালের 13 অগস্ট মৃত্যুবরণ করেন নিজের বাড়িতেই। কিন্তু তার মৃত্যুর এত বছর পরে তার কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। যেমন তিনি বলেছিলেন, ইট উইল টেক 150 years ফর দ্য ওয়ার্ল্ড টু সি দ্য কাইন্ড অফ নার্সিং আই এনভিশন। হ্যাঁ, আজকের এই করোনা ভাইরাসের দিনে আমরা কিন্তু সত্যিই দেখতে পাচ্ছি যে নার্সের ভূমিকা কতখানি। নার্সরা দিন রাত এক করে নিজের জীবনকে বাজি রেখে করোনা রোগীদের সেবা করে চলেছেন। তার এই জন্মদিনের শুভ দিনে, শুভ লগ্নে আমরা তাকে তো সম্মান শ্রদ্ধা করবই, তার সাথে যে সমস্ত স্টাফ, নার্স, ডক্টররা হসপিটালে লড়াই করছেন তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তোমার জন্মদিনে আজি মনে জেগেছে নতুন সারা, এক প্রদীপ হাতে কোন আলোর পথে হয়েছ পাগল পারা। তুমি সারা পৃথিবী কোটি মানুষের মাঝে হইয়াছ মহিয়ান। তুমি জীবনের তরে বিলিয়ে দিয়ে
नन्ही सी हंसी भोली सी खुशी फूलों सी वो बाहें भूल गए जब देश ने दी आवाज हमें हम घर की राहें भूल गए हम सोए नहीं कई रातों से जाने वतन सौ चांद बुझे हमें नींद उसी दिन आएगी जब देखेंगे आबाद तुझे আমরা খুবই আনন্দিত আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। এই মহিষী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ আমরা সেবা কাজে ব্রতী হয়েছি। আশীর্বাদ করুন আমরা যেন আরো এগিয়ে যেতে পারি। সামাজিক দূরত্ব বজায় রেখে সকলে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এই মহামারী আমরা একদিন ঠিক কাটিয়ে উঠতে পারবো এই আশা রাখি। জেগে থাকো